কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাম্বার 4, এই সংক্ষেপে বলে আমার কথা শেষ করব, অসুবিধা হইতেছি না আপনাদের। 4 নাম্বার হলো, 3টা বলেছি, মনে আছে না আপনাদের? নাম্বার 1, আল্লাহ এবং রসুলের কথা অমান্য করলে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে, মুসলমানদের উপর বিপদ আসবে। নাম্বার 2 বলেছিলাম, আল্লাহ নির্ধারিত যেই নীতি আল্লাহ পাক হুকুম করেছেন সেই নীতি লঙ্ঘন করলে মুসলমানদের উপর অমুসলিমরা নির্যাতন চালাবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, মুসলমানদের অনৈক্যের সুযোগে বেঈমান কাফেররা মুসলমানদেরকে পিটাবে। নাম্বার 4 নাম্বার বলবো, আল্লাহ পাক বলেন ইমানদার মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার না হওয়ার কারণে আজকে বেঈমান কাফেররা মুসলমানদেরকে পিটাচ্ছে। কথা বলেন, খাঁটি ইমানদার কাকে বলে? আসুন, লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা দুঃখ করো না, কষ্ট করো না, হীনবল হয়ে পড়ো না। তোমরা যদি খাঁটি ইমানদার হয়ে যাও, খাঁটি মুসলমান হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে সুনিশ্চিত বিজয়ের পতাকা উড্ডীন করে দেব। খাঁটি মুসলমান হও। এখন হলো গরু খাওয়ার মুসলমান আর মাথায় টুপি দেওয়ার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ব্যবসা বাণিজ্য সুদ ঘুষের সাথে সম্পর্ক। আমার বউ আমার মেয়ে পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি নাকরি সুদ ঘুষের সাথে সম্পর্ক। আমি মুসলমান দাবি করি। আমার বউ বাচ্চাকে নিয়া, ছেলের বউকে নিয়া, আমার নাতিনদেরকে নিয়া, ছোট বাচ্চাদেরকে নিয়া রঙিন টিভির সামনে বসে বসে একটার পরে একটা ফিল্ম দেখতেছি, একটার পরে একটা সিরিয়াল দেখতেছি। এরপরে আমি পাক্কা মুসল্লি, এটা আমি দাবি করি। আসলে তুমি মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক, তুমি মুনাফিক। কথা বলেন আমার ভাইরা ঠিক কিনা?